নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আগামী 17 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস রয়েছে। এই শ্রাবণ মাসটি খুবই পবিত্র একটি মাস এবং আমরা যারা বাঙালিরা রয়েছি তারা এবং যত হিন্দু রয়েছেন তারা প্রত্যেকেই শ্রাবণ মাসটিকে উদযাপিত করে থাকেন ভগবান শিবের নামে। এবং এই পবিত্র মাসটিতে প্রতিটি সোমবার গুলিতে শিবের বিশেষ পূজা অর্চনার দ্বারা জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধ আনার প্রচেষ্টা করে। এই ভগবান শিবের উপাসনা আপনি এই মাসটিতে কেমন ভাবে করবেন এবং আপনার রাশির জন্য কি ধরনের উপায়গুলো করলে পরে এই মাসটিতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করবেন, আসুন জেনে নেওয়া যাক। শিব পুরাণ অনুযায়ী শিব শব্দটিকে 3টি বর্ণে ভেঙে ভেঙে ব্যাখ্যা করা হয়েছে। স কথাটির অর্থ হলো নিত্য সুখ এবং আনন্দ, ই কথাটির অর্থ হলো পুরুষ এবং ব কথাটির অর্থ হলো অমৃত শক্তি এবং তার অপর দিক থেকে শিব কথাটির অর্থকে বলা হয়েছে শিবই সব। শিব হলেন সেই চেতনা যা অদ্বৈত এবং সর্বত্র বিরাজিত, অর্থাৎ চেতনার চতুর্থ অবস্থা ধ্যান অবস্থা। সেটি না জাগরণ অবস্থা, না স্বপ্ন অবস্থা, না নিদ্রা অবস্থা, এটি ধ্যান অবস্থা হিসাবে দেখা হয়, যা বিশুদ্ধ জ্ঞান এবং অমৃত সুখের কারক হিসাবে দেখা হয়ে থাকে। তাই জন্য শিবকে চিদানন্দ রূপ হিসাবেও কল্পনা করা হয়ে থাকে এবং শিব আরাধনার মাধ্যমে আপনি আপনার জীবনে সর্বত্র সুখ এবং আনন্দকে কুড়িয়ে পাবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সর্বাধিক শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রটি জপের মাধ্যমে মানুষের মনের মধ্যে থেকে যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর হয় এবং জাতকের চারপাশে একটি শক্তিশালী বলয় সৃষ্টি হয়। সেই বলয়ের মধ্যে জাতক অবস্থান করে, যার ফলে জাগতিক নানান প্রকারের কষ্ট বা অশান্তি জাতককে ছুঁতে পারে না এবং জাতকের মানসিক শক্তি বল বর্ধন হয়। এই মন্ত্রটি যে 5টি অক্ষরের দ্বারা ধ্বনিত হচ্ছে, সেই 5টি অক্ষর আমাদের যে 5টি প্রাকৃতিক মূল উপাদান রয়েছে সেই উপাদানের প্রতীক হিসাবে দেখা হয়ে থাকে, যেমন পৃথ্বী, অগ্নি, জল, বায়ু এবং আকাশ তত্ত্বে, যা আমাদের মানব দেহের মূল উপাদান হিসাবে দেখা হয়ে থাকে। এবং ওম শব্দটি জীবনী শক্তির প্রতিনিধিত্ব করে, যা আমাদের ইউনিভার্সের সাথে কানেক্ট করে থাকে। এই ওম শব্দটির অনেক অর্থ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এর প্রকৃত অর্থ যদি ধরা হয় তাহলে পরে শান্তি এবং প্রেম হিসেবেও আপনি দেখতে পারেন। তাই ওম নমঃ শিবায় এই পঞ্চ অক্ষরের মন্ত্রটিকে যদি আপনি জপ করেন তাহলে পরে আপনি প্রকৃতির সাথে নিজেকে এবং তার সাথে সাথে শান্তি, প্রেম, শক্তি এবং সম্প্রীতির সাথে নিজেকে সংযুক্ত করতে পারবেন। তাই এই শ্রাবণ মাসটিতে যদি আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটিকে জপ করতে পারেন অথবা শুধুমাত্র সোমবার দিনগুলিতে যদি আপনি ভগবান শিবের বিশেষ পূজার দ্বারা এই মন্ত্রটিকে জপ করতে পারেন, তাহলে পরে আপনার জীবন থেকে সর্বপ্রকার কষ্ট দূর হবে। ভগবান শিবের উপাসনা করার বহু বহু কারণ আমাদের কাছে রয়েছে। তার মধ্যে যদি আপনি নানান রকম রোগ বা নানান রকম শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে পরে ভগবান শিবের উপাসনা করতে পারেন। তাকে এই জন্য বৈদ্যনাথ হিসেবেও পূজা করা হয়ে থাকে। এছাড়াও তিনি মৃত্যুঞ্জয়ী এবং ভগবান শিবের উপাসনা তারাও করতে পারেন
যাদের বহুদিন ধরে বিবাহের প্রচেষ্টা করছেন বা বিবাহের জন্য ভাবছেন অথচ বিয়ে হচ্ছে না, তারাও ভগবান শিবের উপাসনা করতে পারেন। এবং যারা নানান প্রকার আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারাও ভগবান শিবের পুজো করতে পারেন। কারণ ভগবান শিব কিন্তু কুবেরজির বন্ধু ছিলেন। তার জন্য যারা ভগবান শিবের পূজা করেন তাদের কিন্তু অবশ্যই লক্ষ্মী প্রাপ্ত হয়ে থাকে। এছাড়াও যারা নানান রকমের কষ্ট, শারীরিক যন্ত্রণা বা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা জীবনে বহু রকমের প্রচেষ্টার পরেও জীবনে নানান রকমের সমস্যার মধ্যে জর্জরিত থাকছেন, তারাও ভগবান শিবের কৃপা লাভ করে তারা সেই সমস্যাগুলো থেকে অবশ্যই বেরোতে পারবেন। তাই ভগবান শিবের উপাসনা করবার জন্য আপনার নির্দিষ্ট দিনের প্রয়োজন পড়ে না অবশ্যই, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলোতে কিন্তু বিশেষভাবে যদি আপনি ভগবান শিবের উপাসনা করেন, কারণ সোমবারটিকে ভগবান শিবের বার হিসাবেও দেখা হয়ে থাকে, তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে আপনি বিশেষ পুজো করতে পারেন। শ্রাবণ মাসের সোমবারগুলো হলো 21 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 11 আগস্ট। এই দিনগুলোতে শ্রাবণ মাসের সোমবার পড়ছে। এই দিনগুলোতে আপনি ভগবান শিবের উপাসনা করতে পারেন। এছাড়াও যে 4 আগস্ট দিনটি রয়েছে, সেই দিনটি একটি বিশেষ দিন। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হবে। তাই সেই দিনটিতে আপনি ভগবান শিবের সাথে সাথে শ্রীকৃষ্ণেরও পুজো পাঠ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী ভগবান শিবকে কিভাবে আপনি পূজা অর্চনা করলে পরে আপনার জীবনে সকল বাধা দূর হবে। দেখুন, ভগবান শিব হলেন ভোলে বাবা। তিনি সামান্য গঙ্গা জল এবং বেলপাতাতেই তিনি তুষ্ট হন। এছাড়াও ভগবান শিবের বিভিন্ন ভাবে দ্রব্যাদি বা উপকরণের মাধ্যমে অভিষেক করলে পরে তার বিশেষ কৃপা লাভ করা যায়। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাহলে পরে ভগবান শিবকে অভিষেক করার সময় দুধ গঙ্গা জল দ্বারা অভিষেক করুন এবং ভোগের মধ্যে অবশ্যই সামান্য গুড় দিয়ে আপনি নিবেদন করুন এবং আপনার মনোবাঞ্ছা প্রার্থনা জানান ভগবান শিবের উদ্দেশ্যে। বৃষ রাশিতে দুধ গঙ্গা জলের সাথে সাথে অবশ্যই সামান্য একটু আখের রস দিয়ে অভিষেক করবেন এবং ভোগে মিষ্টি নিবেদন করবেন অন্যান্য ফল ফলাদির সাথে। এরপরে রয়েছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকারা ভগবান শিবের উপাসনা করার সময় গঙ্গা জল এবং বেলপাতার সাথে সামান্য একটু আমলকির তেল দিয়ে অভিষেক করুন। যদি আমলকির তেল আপনাদের কাছে না থাকে তাহলে পরে অবশ্যই 11টি দুব্বা দিয়েও আপনি ভগবান শিবের অভিষেক করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা ভগবান শিবের অভিষেক করার সময় গঙ্গা জল বেলপাতার সাথে সামান্য মিশ্রি দিয়ে অবশ্যই অভিষেক করুন এবং ভোগের মধ্যে ভগবান শিবকে সাদা দুধের তৈরি কোনো মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করুন। সিংহ রাশির জাতক জাতিকারা ভগবান শিবের উপাসনা করার সময় গঙ্গা জল বেলপাতার সাথে সামান্য কেশর মিশিয়ে অভিষেক করুন এবং অবশ্যই ভগবান শিবের মাথায় একটি গোটা আমলকি ফল নিবেদন করার চেষ্টা করুন নিজের মনস্কামনা জানিয়ে। কন্যা রাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা লাভ করার জন্য অভিষেক করুন গঙ্গা জল বেলপাতা এবং একটি ধুত্রা ফুল দিয়ে এবং ভোগে অবশ্যই অন্যান্য ফল ফলাদির সাথে মিষ্টি পেয়ারা অবশ্যই নিবেদন করবেন এবং নিজের মনোবাঞ্ছা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে জানাবেন। এই শ্রাবণ মাসে তুলা রাশির জাতক জাতিকারা ভগবান শিবের উপাসনা করার সময় গঙ্গা জলের মধ্যে তুলসী মঞ্জরি এবং সাদা চন্দন মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন এবং ভোগের মধ্যে সাদা দুধের তৈরি কোনো মিষ্টি দিয়ে আপনি নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করার জন্য আপনি ভগবান শিবকে দুধ গঙ্গা জল এছাড়াও
জলের মধ্যে সামান্য পরিমাণে মধু মিশিয়ে ভগবান শিবের আপনি অভিষেক করতে পারেন। এছাড়া ভোগের মধ্যে অবশ্যই লাল রঙের কোনো ফল অথবা আপেল দিয়ে আপনি কিন্তু ভগবান শিবের কাছে নিজের মনস্কামনা জানাতে পারেন। ধনুরাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা লাভ করার জন্য অভিষেক করুন দুধ এবং ছোলার ডাল দিয়ে ভগবান শিবের উপাসনা করতে পারেন। এছাড়াও আপনি ভোগের মধ্যে কলা নিবেদন করুন নিজের মনস্কামনা জানিয়ে। মকর রাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা লাভ করতে তাকে অভিষেক করুন গঙ্গা জল, কালো তিল এবং শ্বেত চন্দনের দ্বারা। এছাড়াও একটি বেলপাতা নিন এবং সেই বেলপাতার মধ্যে ওম মন্ত্রটি সাদা চন্দন দ্বারা লিখুন এবং নিজের মনস্কামনা জানিয়ে সেই বেলপাতাটি শিবের মাথায় অর্পণ করুন এবং একটি বেল অবশ্যই নিবেদন করুন ভগবান শিবের উদ্দেশ্যে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় ভগবান শিবের উপাসনা করার সময় অবশ্যই গঙ্গা জল, সাদা চন্দন এবং কর্পূরের ব্যবহার করুন। জলের মধ্যে সামান্য কিছু কর্পূর মিশিয়ে সেই জল দ্বারা ভগবান শিবের অভিষেক করুন। এছাড়াও আপনি কালো আঙ্গুর দ্বারা ভগবান শিবের কাছে ভোগ নিবেদন করতে পারেন অন্যান্য ফল ফলাদির সাথে। নিজের মনস্কামনা জানাতে অবশ্যই ভুলবেন না এবং সর্বশেষে অবশ্যই কর্পূর দ্বারা ভগবান শিবের আরতি করবেন। মীন রাশির জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করার জন্য একটি পাত্রের মধ্যে সামান্য গঙ্গা জল, কেশর এবং একটু চাল নিয়ে সেই জল দ্বারা ভগবান শিবের অভিষেক করুন। এছাড়াও একটি বেলপাতা নিন এবং তার মধ্যে অবশ্যই সাদা চন্দন দ্বারা ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখবেন এবং নিজের মনোবাঞ্ছা জানিয়ে ভগবান শিবের মাথায় সেই বেলপাতাটি অর্পণ করুন এবং ভোগ হিসাবে সবেদা একটি ফল অবশ্যই নিবেদন করবেন। এতে আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। বিভিন্ন রাশি অনুযায়ী আপনারা আপনাদের জীবনের বিভিন্ন রকমের বাধা বিপত্তি কষ্টের কথা জানিয়ে ভগবান শিবের উপাসনা পূজা অর্চনা করুন। অবশ্যই আপনারা আপনাদের জীবনে যে প্রকার কষ্ট, দুর্ভোগ বা যে প্রকার মনোবাঞ্ছিত ফল আপনি চাইছেন অবশ্যই সেটি পাবেন। এছাড়াও এই শ্রাবণ মাসটি খুবই পবিত্র একটি মাস। এই মাসে 28শে শ্রাবণ অর্থাৎ 13ই আগস্ট এই দিনটিতে শ্রী নাগপঞ্চমী হিসাবে দিনটি ধরা হয়ে থাকে এবং সেই দিনকে অষ্টনাগ পূজাও থাকে। যাদের জন্মছকে কালসর্প যোগ রয়েছে এবং কালসর্প যোগের জন্য জাতকের জীবনে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা কষ্ট আসছে, তারা সেই বাধা দূর করার জন্য এই দিনটিতে ভগবান শিবের মাথায় দুধ, গঙ্গা জল এবং সামান্য পরিমাণ ভাং মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এই প্রক্রিয়াটি আপনাকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত যদি আপনি প্রতিদিন এই উপায়টিকে করেন তাহলে পরে অবশ্যই আপনার জীবনে যে কালসর্প যোগের অশুভ এফেক্ট রয়েছে সেটি কাটবে। শুধুমাত্র শ্রাবণ মাস নয়, সারা বছরই আপনি ভগবান শিবের উপাসনা করতে পারেন এবং এই ভগবান শিবের উপাসনা আপনি বিভিন্ন প্রকার ভাবে বিভিন্ন উপকরণের মাধ্যমে তাকে তুষ্ট করার চেষ্টা করতে পারেন, কিন্তু সর্বোপরি যেটি রয়েছে সেটি হলো গিয়ে ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রের দ্বারা। কারণ মন্ত্র হলো গিয়ে একটি ধ্বনি যার শক্তির দ্বারা আমাদের দেহের সূক্ষ্মাতি সূক্ষ্ম অঙ্গগুলো মধ্যে শিরা, উপশিরা এবং বিভিন্ন কোষ এবং কণিকার মধ্যে তার একটি শক্তি সঞ্চার করে থাকে, যার ফলে আমাদের মধ্যে যে মানসিক শক্তি বা দৃঢ়তা তৈরি হয় তা আমাদের আগামী দিনে বিভিন্ন কষ্ট, বাধা, বিপত্তি দূর করতে সহায়তা করে থাকে। এছাড়াও বিভিন্ন রাশি সাপেক্ষে যদি আপনাকে যে উপায়গুলো বা যে পদ্ধতিগুলো জানানো হলো সেগুলো যদি আপনি করেন তাহলে পরে অবশ্যই আপনি আপনার মনোবাঞ্ছিত ফল
প্রাপ্ত করতে পারবেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন আপনারা সকলে। ভগবান শিবের আশীর্বাদ আপনাদের সকলের উপরে পড়ুক। হর হর মহাদেব।